নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আজ একটা অন্যরকম ভিডিও করছি। ভিডিওটা হলো যে এই যে চতুর্দিকে যুদ্ধ বা নিউজে এসে যে গ্যাস নেই, সত্যি চতুর্দিকে আমারও গ্যাস ছিল না, গ্যাস আসলো অনেক পরে। গ্যাস বুক করলেও পাওয়া যাচ্ছে না, তখন আর কারেন্টও চলে যাচ্ছে, শুনছি কারেন্টও এবার সমস্যা দেবে ভালোভাবেই। তো কারেন্ট ধরুন থাকলো, তখন দিয়ে গ্যাস নেই, কিছু খেতে ইচ্ছে করছে, তাড়াতাড়ি করে স্যান্ডউইচ বেকারে একটু পাউরুটি দিয়ে বাটার দিয়ে বা ঘি দিয়ে যাই হোক স্যান্ডউইচ করে বা শুকনো একটু ড্রাই রোস্ট করে একটু মতো হলো, তারপর খাওয়া যাবে। এবার গাছে আমার সুন্দর পেঁপে হয়েছে বাগানে, এত বড় বড় পেঁপে, সেই পেঁপেটাকে একটু সাজালাম, ডেকোরেশন করলাম, সুন্দর করে গার্নিশ করলাম যে পেঁপে দিয়ে স্যান্ডউইচও খাওয়া যেতে পারে। এমন কিছু নেই যে এটা নেই তো ওটা আছে, ওটা নেই তো ওটা আছে, কিছু না কিছু অপশান একটা আসবেই। আর এটা হলো শিলনোড়া, মানে ধরুন কারেন্ট নেই, কারেন্ট থাকলে তো মিক্সি সবারই থাকে, মিক্সিতেই পিষা হয়, কিন্তু শিলনোড়াতে যে কোনো জিনিস পিষে রান্না করার একটা আলাদাই মানে টেস্ট, খুব সুন্দর টেস্ট আসে। তো কচু বাটি বা যাই করি আমরা, তো শিলনোড়াটা দেখানোর উদ্দেশ্য হলো আমার একটা শিলনোড়া আছে, তবে এর বয়স 150 বছর। আমার ঠাম্মার, এটা গ্র্যান্ডমাদারের 6-7 বছরে বিয়ে হয়, সেই সময় তাকে হয়তো কেউ দিয়েছিল বা কোনো একটা বিষয়, তো এটা আমার কাছেই রয়ে গেছে, আমি নিয়ে রেখেছি, ঠাম্মার চিহ্ন। এবার এটা হচ্ছে কাঁচা হলুদ, আমরা যে সিদ্ধ করে হলুদটা শুকিয়ে রাখি, সেই হলুদটা আমি রেখেছি ঘরে, অনেক হলুদ রাখছি, কারণ হয়তো যুদ্ধ লেগেছে বা কিছু একটা পরিস্থিতি, রাস্তায় বেরোতে পারছি না, তখন হলুদটা তো কেনাই হলো না গুঁড়ো, তা এরকম হলুদ আমি বেশি করে বোয়ামে ভরে রেখে দিই, দরকার হলে আমি গরম জলে ভিজিয়ে টিজিয়ে পিষে নিতে পারবো, অপশান এটাও রাখি। আর এটা হচ্ছে একটা আমার মাটির কী বলবো, মাটির চাটু, আমি মাটির দোকান থেকে কিনেছিলাম, আমার পছন্দ, তাই যে চাটুতে অনেক কিছু ভাজা টাজা যায়, মাটির উনান তো আছেই, একটা রেখে দিতে হয় সবসময়, কারণ আগের বছরই যুদ্ধ লাগলো যখন, তখনই আমি একটা উনান কিনে রেখে দিয়েছিলাম। গ্যাস আছে, ইন্ডাকশান আছে, কিন্তু কখন কি কারেন্ট চলে গেল, তখন তাকিয়ে থাকতে হবে যে কী করে রান্না করব। তো সব মিলিয়ে একটা ভিডিও করা, যে ঠিক আছে। তো এটাই বলার জন্য যে শিলনোড়াই আমাদের কাজে লাগে, আর কখনোই পুরনো হবে না, সেরকম মাটির উনুনও তাই, যত যাই থাক এসব জিনিসের কখনো পুরনো হবে না, লাইফে দরকার হবেই, সবার ঘরেই একটা একটা থাকা উচিত। আর আমার এই স্যান্ডউইচ মেকার, এটাও রোজ না খেলেও কাজে লাগে। তো এই সব মিলিয়ে একটা ভিডিও করে ফেললাম, বসেছিলাম, ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। তো আবার দেখা হবে একটা অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা বাবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই যুদ্ধের মরশুমে সবাই ভালো থাকবেন। আর মাঝখানে যা ভূমিকম্প হলো, সবাই সতর্ক, অ্যালার্ট থাকবেন, এইসব বলে আমি শেষ করছি। যতক্ষণ নেট আছে, শুনছি নেট পুরো উড়িয়ে দেওয়া হবে, এরপর আর নেট কানেকশানই থাকবে না, কিছুই থাকবে না, আবার আমরা 50 বছর আগে ফিরে যাব, তো সেই সময়টা তো আমি দেখিনি, যাই হোক, কিন্তু শুনেছি সবার মুখে যে তখন জামানাটা অন্য ছিল। এবার নেট না থাকলে তো কোনো ফেসবুক টেসবুক তো বারণ, কোনো যোগাযোগের মাধ্যমও থাকবে না, তো একটা ভিডিও করেই ফেললাম যতক্ষণ আছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাবাই, ভালো থাকবেন।